কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন, কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট সহজে ডিলিট হয় না। তো এই ভিডিওতে দেখানো অনুযায়ী স্টেপগুলো ফলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনার নাম্বার দিয়ে যদি অনেক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এই স্টেপগুলো ফলো করে সেই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে স্টেপগুলো দেখে নেওয়া যাক। তার জন্য আমাদের ফেসবুকটাকে ওপেন করতে হবে, তারপর উপরে থাকা থ্রি লাইন্সে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে ক্লিক করতে হবে, তারপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট ম্যানেজ নামে একটি অপশান, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করতে হবে। তারপর ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের ফেসবুকটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে পার্মানেন্টলি, এটাতে ক্লিক করতে হবে। তারপর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনার এখানে দেখাবে আপনার ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জারে কতটা কন্ট্যাক্টস আছে, আপনার ফেসবুকে কতটা ফ্রেন্ড আছে এবং কতটা পোস্ট করেছেন, কতটা ফটো আছে বা কতটা আইটেম আপনি সেভ করে রেখেছেন, সবটা এখানে দেখাবে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ডিলিট করার কারণ বেছে নেবেন, আমি ওপরেরটা বেছে নিচ্ছি। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে একদম নিচে চলে যাবেন। তারপর এখানে এসে আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে আপনি কন্টিনিউ করলেই আপনার ফেসবুক আইডিটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই আইডিটা যদি 30 দিনের মধ্যে আবারও আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে আবার আইডিটা পুনরায় খুলে যাবে। একটা আইডি ডিলিট হতে 30 দিন টাইম লাগবে। 30 দিনের মধ্যে যদি এই আইডিটা আপনি আবার লগ ইন না করেন তাহলে এই আইডিটা পার্মানেন্টলি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এটা আপনি আগের থেকে জানেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন ধরনের ভিডিও পেতে চাইলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।